Welcome back dear viewers to Mr. English channel যেখানে আপনারা ইংরেজি শিখেন আমার সাথে অসম্ভব সহজে আর মডেলের আগের বেশ 3টি ক্লাস হয়েছে যেখানে সবগুলো মডেলের অ্যাফার্মেটিভ হ্যাঁ সূচক সেন্টেন্সগুলো বলার ধরন আমরা সেখানে প্র্যাকটিস করে ফেলেছি আর আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে ক্যান কুড এই মডেলগুলো ব্যবহার করে আপনি চাইলে অনায়াসে হাজার হাজার প্রশ্ন করতে পারেন এবং শুধুমাত্র ক্যান কুড ব্যবহার করে প্রশ্নটা করবেন এমনটা না সাথে আপনি WH ওয়ার্ডসগুলো আপনি এর সাথে ব্যবহার করতে পারবেন তাই আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ক্লাসে যাওয়ার আগে আবারও বলছি যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন আজকেই প্রথম অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনি একটি লাইক অথবা কমেন্ট করতেই পারেন যেটি আমাকে ইন্সপায়ার্ড করে অনেক অনেক বেশি তো চলুন দেখি বলছিলাম ক্যান এবং কুডের কথা যদি আমি আবার আরো একটি ইনফরমেশন আপনাকে দিয়ে নিই যদি ক্যান কুড এই মডেল দুটির সম্পর্কে আপনার জানা না থাকে তাহলে অবশ্যই আপনি কর্নারে আই বাটনে ক্লিক করে মডেল 1 ওই ক্লাসে ক্যান কুডের অ্যাফার্মেটিভ আই মিন হ্যাঁ সূচক সেন্টেন্সগুলো সেখানে ডিসকাস করেছি আপনি সেই ভিডিওটি আগে দেখে নিন তারপরে এই ভিডিওটিতে আসলে আপনি চমৎকার মজা পাবেন তো চলুন চলে যাই ক্যান কুডের নেগেটিভ ইন্টারোগেটিভ আই মিন প্রশ্নবোধক সাথে WH ওয়ার্ডস ব্যবহার করে কিভাবে প্রশ্ন করতে হয় সেদিকে প্রথমেই আমি একটু হাস্যসূচক সেন্টেন্সগুলো বলে নিচ্ছি আই ক্যান ডু আমি করতে পারি অথবা আই ক্যান ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি আর আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম এই দুটো সেন্টেন্স বা এই দুটি মডেলকে আমরা মডেল 1 এ ক্লাসে দেখিয়েছি প্র্যাকটিস করিয়েছি মুখস্থ করে দিয়েছি আজকে এখানে চলে যাব না সূচক সেন্টেন্সে আই কান্ট ডু আমি করতে পারি না আই কান্ট ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারি না আই কান্ট গো টু ক্লাস আমি ক্লাসে যেতে পারি না আই কান্ট লার্ন ইংলিশ আমি ইংরেজি শিখতে পারি না আই কান্ট ইট রাইস আমি ভাত খেতে পারি না আই কান্ট প্লে ফুটবল আমি ফুটবল খেলতে পারি না আই কান্ট ক্যাচ ফিশ আমি মাছ ধরতে পারি না আই কান্ট স্লিপ এট নাইট আমি রাতে ঘুমাতে পারি না সো না সূচক সেন্টেন্সগুলো বলার জন্য হ্যাঁ সূচকে হ্যাঁ বোধকে যেমন বলেছিলাম আই ক্যান ডু আমি করতে পারি এখানে হচ্ছে আই ক্যান নট ডু ক্যান নট একসাথে হচ্ছে কান্ট আই কান্ট ডু আবার আই কুড ডু আমি করতে পারতাম এখানে হচ্ছে আই কুডেন্ট ডু কুড প্লাস নট কুডেন্ট কুড প্লাস নট কুডেন্ট আই কুডেন্ট ডু আমি করতে পারতাম না I couldn't learn English আমি ইংরেজি শিখতে পারতাম না I couldn't play football আমি ফুটবল খেলতে পারতাম না I couldn't speak English smartly আমি ইংলিশে স্মার্টলি কথা বলতে পারতাম না সো এই হলো নেগেটিভ ফর্ম এখন প্রশ্ন হচ্ছে আপনি যদি ক্যান অথবা কুড দিয়ে প্রশ্ন করতে চান তাহলে আপনি কিভাবে করবেন অ্যাফার্মেটিভটা ছিল এরকম I can do the work আমি কাজটি করতে পারি অথবা আই কুড ডু দ্য ওয়ার্ক আমি কাজটি করতে পারতাম এখন আপনি প্রশ্ন করবেন কিভাবে যেমন ইউ ক্যান ডু তুমি করতে পারো অথবা ইউ ক্যান ডু তুমি করতে পারো ইউ কুড ডু তুমি করতে পারতে এখন আপনি প্রশ্ন করতে যাচ্ছেন তুমি কি করতে পারো অথবা তুমি কি করতে পারতে এই যে প্রশ্ন বা তুমি কি ইংলিশে কথা বলতে পারো তুমি কি ফুটবল খেলতে পারো তুমি কি মাছ ধরতে পারো এইভাবে যখন আপনি প্রশ্ন করবেন অথবা আপনি কি ফুটবল খেলতে পারেন আপনি কি মাছ ধরতে পারেন আপনি কি ইংলিশে কথা বলতে পারেন এইভাবে আপনি যখন প্রশ্নগুলো করতে চান তখন আপনার জানলে আপনি অবাক হয়ে যাবেন যে এত সহজে প্রশ্নগুলো করা যায় তার জন্য কি করতে হবে সিম্পল জাস্ট মডেল এখান থেকে উঠিয়ে আপনি সামনে নিয়ে আসেন প্রশ্ন হয়ে যাবে সিম্পল তাহলে আমি মডেলগুলোকে সামনে নিয়ে আসি সামনে নিয়ে আসলেই সামনে যদি নিয়ে আসি অর্থাৎ এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম এতে করেই আমার কি হয়ে গেল প্রশ্ন তৈরি হয়ে গেল শেষ এন্ড অফ দ্য সেন্টেন্স ইউ মাস্ট ইউজ আ সাইন অফ কোয়েশ্চেন আপনি সেন্টেন্সের শুরু শেষে অবশ্যই একটি কোয়েশ্চেন সাইন ব্যবহার করেন তাহলে সেন্টেন্সটা এখন কি দাঁড়ালো দেখেন একটু আগে ক্যান কুড ছিল ওপাশে সাবজেক্টের পরে এখন হচ্ছে সাবজেক্টের সামনে প্রশ্ন হয়ে গেল ক্যান আই ডু ক্যান আই ডু আমি কি করতে পারি ক্যান আই ডু দ্য ওয়ার্ক আমি কি কাজটি করতে পারি আপনি
অন্যকে প্রশ্ন করতে চাইলে বলেন ইউ ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কি কাজটি করতে পারেন? ক্যান ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কি কাজটি করতে পারেন? ক্যান ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংলিশ বলতে পারেন? ক্যান ইউ স্পিক চাইনিজ, আপনি কি চাইনিজ বলতে পারেন? ক্যান ইউ প্লে ফুটবল, আপনি কি ফুটবল খেলতে পারেন? ক্যান ইউ ক্যাচ ফিশ, আপনি কি মাছ ধরতে পারেন? ক্যান ইউ স্লিপ অ্যাট নাইট, আপনি কি রাতে ঘুমাতে পারেন? সিম্পল হয়ে গেল। আবার কুড দিয়ে কুড ইউ প্লে ফুটবল, আপনি কি ফুটবল খেলতে পারেন? কুড ইউ ক্যাচ ফিশ, আপনি কি মাছ ধরতে পারেন? কুড ইউ ডু দ্য ওয়ার্ক, আপনি কি কাজটি করতে পারেন? সো পারেন না, কুডের ক্ষেত্রে অবশ্যই বলতে হবে পারতেন, অতীত। কুড ইউ প্লে ফুটবল, আপনি কি ফুটবল খেলতে পারতেন? কুড ইউ ওয়াচ টেলিভিশন, আপনি কি টিভি দেখতে পারতেন? কুড ইউ প্লে ব্যাডমিন্টন, আপনি কি ব্যাডমিন্টন খেলতে পারতেন? অতীতের ঘটনা। সো এই গেল ক্যান কুড দিয়ে আপনার প্রশ্ন করা। এখন আপনি আসেন যে আপনি এই ক্যান কুড এগুলোর সাথে WH ওয়ার্ডস কীভাবে ইউজ করবেন, WH ওয়ার্ডসগুলো দিয়ে কিভাবে প্রশ্নটাকে আরও এক্সটেন্ড করবেন। যেমন আপনি কি কাজটি করতে পারেন, অথবা আপনি কি খেলতে পারেন, আপনি কি যেতে পারেন, আপনি কি যেতে পারেন, তখন আপনি বলেন আপনি কোথায় যেতে পারেন, অথবা আপনি কি করতে পারেন, ক্যান ইউ ডু, আপনি কি করতে পারেন। কিন্তু আপনি আরো প্রশ্ন করতে চাচ্ছেন যে আপনি কি করতে পারেন, আপনি কি করতে পারেন, আপনি কি যেতে পারেন? সে বলল ইয়েস আই ক্যান গো, হ্যাঁ আমি যেতে পারি। একটু উত্তরগুলো সম্পর্কে বলে যাই, তাহলে আপনার জন্য ফুল বিষয়টাকে মাথায় নেওয়া একসাথে দারুণ হবে। ক্যান ইউ ডু, আপনি কি করতে পারেন, আপনি অ্যান্সার কি বলবেন? ইয়েস আই ক্যান ডু, হ্যাঁ আমি করতে পারি। ক্যান ইউ গো, আপনি কি যেতে পারেন? আপনি বলবেন ইয়েস আই ক্যান গো, হ্যাঁ আমি যেতে পারি। ক্যান ইউ লার্ন ইংলিশ, ইয়েস আই ক্যান লার্ন ইংলিশ। অথবা কুড ইউ প্লে ফুটবল, আপনি কি ফুটবল খেলতে পারতেন? আপনি উত্তরে কি বলবেন? ইয়েস আই কুড প্লে ফুটবল, হ্যাঁ আমি ফুটবল খেলতে পারতাম। এই হচ্ছে উত্তর। এখন আপনি যখন প্রশ্নটাকে এক্সটেন্ড করবেন, যেমন ক্যান ইউ ডু, আপনি কি করতে পারেন, অ্যান্সারটা কি ছিল? ইয়েস আই ক্যান ডু, হ্যাঁ আমি করতে পারি। কিন্তু প্রশ্নটাকে যদি এক্সটেন্ড করেন, লম্বা করেন, যে আপনি কি করতে পারেন, আপনি কেন করতে পারেন, আপনি কিভাবে করতে পারেন, আপনি কখন করতে পারেন, এই সব প্রশ্নগুলো করার জন্য আপনি কি করতে পারেন, কখন করতে পারেন, কিভাবে করতে পারেন, সেগুলোর জন্য আপনাকে ইউজ করতে হবে WH ওয়ার্ডস। যেমন ক্যান ইউ ডু, আপনি কি করতে পারেন? হোয়াট ক্যান ইউ ডু, হোয়াট ক্যান ইউ ডু, আপনি কি করতে পারেন? হোয়াট ক্যান ইউ ডু, আপনি কি করতে পারেন? ওয়েন ক্যান ইউ ডু, আপনি কখন করতে পারেন? হোয়ার ক্যান ইউ ডু, আপনি কোথায় করতে পারেন? হোয়াই ক্যান ইউ ডু, আপনি কেন করতে পারেন? হ্যাঁ, এখন প্রশ্নগুলো আপনার কাছে অ্যাডজাস্টেবল মনে হচ্ছে না। কিভাবে অ্যাডজাস্টেবল হবে? যেমন আপনি ম্যাচ করে করে WH ওয়ার্ডগুলো ইউজ করতে হবে। যেমন ক্যান ইউ গো, আপনি কি যেতে পারেন? তারপর আপনি বলেন হোয়ার ক্যান ইউ গো, আপনি কোথায় যেতে পারেন? হোয়েন ক্যান ইউ গো, আপনি কখন যেতে পারেন? হাউ, WH ওয়ার্ডের মধ্যে আরো একটি আছে হাউ, আপনি বলেন হাউ ক্যান ইউ গো, আপনি কিভাবে যেতে পারেন? অথবা ক্যান ইউ লার্ন, আপনি কি শিখতে পারেন? হাউ ক্যান ইউ লার্ন, আপনি কিভাবে শিখতে পারেন? ক্যান ইউ প্লে, আপনি কি খেলতে পারেন? হোয়াট ক্যান ইউ প্লে, আপনি কি খেলতে পারেন? সো আরও যদি WH ওয়ার্ডগুলো ইউজ করতে হয়, যেমন ক্যান ইউ ইট, আপনি কি খেতে পারেন? হোয়াট ক্যান ইউ ইট, আপনি কি খেতে পারেন? ক্যান ইউ ক্যাচ, আপনি কি ধরতে পারেন? হোয়াট ক্যান ইউ ক্যাচ, আপনি কি ধরতে পারেন? অথবা ক্যান ইউ ক্যাচ ফিশ, আপনি কি মাছ ধরতে পারেন? হাউ ক্যান ইউ ক্যাচ ফিশ, আপনি কিভাবে মাছ ধরতে পারেন? ক্যান ইউ স্পিক ইংলিশ, আপনি কি ইংলিশে কথা বলতে পারেন? হাউ ক্যান ইউ স্পিক ইংলিশ, আপনি কিভাবে কথা বলতে পারেন, ইংলিশে কিভাবে আপনি কথা বলতে পারেন। সো এভাবে কিন্তু আমরা চাইলে WH ওয়ার্ডগুলো আমরা ক্যানের সাথে ইউজ করতে পারি। অ্যাট দ্য সেম টাইম কুডের সাথে যদি আপনি WH ওয়ার্ডগুলো ইউজ করতে চান, কুড ইউ গো, আপনি কি যেতে পারতেন, আপনি কি যেতে পারতেন? হোয়েন কুড ইউ গো, আপনি কখন যেতে পারতেন? হোয়ার কুড ইউ গো, আপনি কোথায় যেতে পারতেন?
হাউ কুড ইউ গো, আপনি কিভাবে যেতে পারতেন। অর্থাৎ WH ওয়ার্ডগুলো এখান থেকে যে কোনো একটি নেন, তারপরে আপনি অক্সিলারি ভার্ব থেকে মোডাল নেন যে কোনো একটি, সাবজেক্ট নেন যে কোনো একটি, ভয়েস ফর্ম নেন যে কোনো একটি, তার সাথে মিলিয়ে কন্টিনিউ সেন্টেন্স। আপনি ওই পাশ থেকে কন্টিনিউ সেন্টেন্স থেকে যে কোনো একটি পার্ট নেন, তাহলে দেখবেন যে আপনার সেন্টেন্স কন্টিনিউ চলতেই আছে এবং আপনি রেগুলারলি সেন্টেন্স তৈরি করতে পারছেন এবং কথাও বলতে পারছেন। সো এভাবে যখন আপনি সেন্টেন্সগুলোকে প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার WH ওয়ার্ডগুলো ইউজ হয়ে যাচ্ছে। অ্যাট দ্য সেম টাইম আপনি নেগেটিভ কোশ্চেনের সাথেও WH ওয়ার্ড ইউজ করতে পারেন। যেমন WH ওয়ার্ড ছাড়া যদি আপনি প্রশ্নটা করেন, কান্ট ইউ ডু, আপনি কি করতে পারেন না, কান্ট ইউ ডু, আপনি কি করতে পারেন না, এরপর থেকে কান্ট ইউ ডু, আপনি কি করতে পারেন না, হোয়াট কান্ট ইউ ডু, আপনি কি করতে পারেন না, আপনি বলেন হোয়াই কান্ট ইউ ডু, আপনি কেন করতে পারেন না, হাউ কান্ট ইউ ডু, আপনি কিভাবে করতে পারেন না, অথবা কান্ট ইউ কাম, আপনি কি আসতে পারেন না, কান্ট ইউ কাম, আপনি কি আসতে পারেন না, হোয়াই কান্ট ইউ কাম, আপনি কেন আসতে পারেন না, কান্ট ইউ স্পিক চাইনিজ, আপনি কি চাইনিজ বলতে পারেন না, হোয়াই কান্ট ইউ স্পিক চাইনিজ, আপনি কেন চাইনিজ বলতে পারেন না, কান্ট ইউ গো, আপনি কি যেতে পারেন না, হোয়াই কান্ট ইউ গো, আপনি কেন যেতে পারেন না, কান্ট ইউ ওয়েট, আপনি কি অপেক্ষা করতে পারেন না, কান্ট ইউ ওয়েট, আপনি কি অপেক্ষা করতে পারেন না, হোয়াই কান্ট ইউ ওয়েট, আপনি কেন অপেক্ষা করতে পারেন না। সো আবার কুডেন্ট ইউ ডু, আপনি কি করতে পারতেন না, তার সাথে WH ওয়ার্ড। হোয়াট কুডেন্ট ইউ ডু, আপনি কি করতে পারতেন না, অথবা হোয়াই কুডেন্ট ইউ ডু, আপনি কেন করতে পারতেন না, হোয়াই কুডেন্ট ইউ কাম, আপনি কেন আসতে পারতেন না, হাউ কুডেন্ট ইউ লার্ন, আপনি কিভাবে শিখতে পারতেন না, ইত্যাদি। সো এভাবে চাইলে আমরা অনায়াসে কি করতে পারি, নেগেটিভ মানে মোডালের নেগেটিভ ফর্মের সাথেও আমরা WH ওয়ার্ড ইউজ করতে পারি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের সাথেও WH ওয়ার্ড ইউজ করতে পারি। এভাবে আপনি যখন একটা সেন্টেন্স একবার তৈরি করেন, এখান থেকে লাইন সোজা করে একটি সেন্টেন্স তৈরি করেন, সেন্টেন্সটা ইউজফুল কিনা সেটি দেখেন এবং সেন্টেন্সটাকে বারবার বলেন, রিপিট ইউরসেলফ, আপনার নিজের সাথে সেন্টেন্সটাকে রিপিট করেন, বারবার বলেন, প্র্যাকটিস করতে থাকেন, আপনার ইংরেজি শেখার স্বপ্ন পূরণ হবে ইনশাল্লাহ। সো এভাবে প্র্যাকটিসের মধ্য দিয়ে আপনি ক্যান কুড এই দুটি মোডাল দিয়ে নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারেন, মোডাল কোশ্চেন তৈরি করতে পারেন, তার সাথে WH ওয়ার্ড দিয়েও কোশ্চেন করতে পারেন, সব দিক থেকেই আপনি মোডালে পারদর্শী হতে পারেন। সব কিছুর জন্য প্রয়োজন প্র্যাকটিস, প্র্যাকটিসের জন্য আপনার প্রয়োজন সময় না দিলে আসলে প্রকৃত অর্থে কোনো স্কিলই অর্জন করা সম্ভব না। যদি আপনার কাছে ভিডিওটি ইউজফুল মনে হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন এবং অন্য কোনো টপিকে যদি ক্লাসের প্রয়োজন হয় হলে আপনি উপকৃত মনে করেন তাহলে আপনি অবশ্যই সেটিও কমেন্ট করে জানাবেন। Till then, stay happy and healthy. Meeting you in the next video.